ইন্টারফেস এর কাজ কি, কেমনে কাজ করে, আর আমি ল্যামডা এক্সপ্রেশনের কথা বলছিলাম, রাইট? হ্যাঁ তার আগে আমি অবশ্য আপনি আমাকে কিছু ফাইল পাঠাইছেন, আমি আসলে একটু ব্যস্ত থাকার কারণে ওগুলো দেখতে পারিনি। আমি চেষ্টা করবো আজ থেকে দেখে আপনাকে জানানোর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা। তাহলে আমি প্রথমে স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ আচ্ছা, আজকে একটু আমার স্ক্রিন দেখতেছেন আপনি? হ্যাঁ দেখতেছি। আচ্ছা, আজকে আমি ল্যামডা এক্সপ্রেশন আর হচ্ছে আপনার ইন্টারফেস, এই দুইটা জিনিস, আমার একটা প্রজেক্ট এই মুহূর্তে চলতেছে। আমি অ্যাকচুয়ালি আপনাকে ওই প্রজেক্টের ডেমো দিয়ে দেখাই। আচ্ছা ওইটা হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক এমবিসি, একই কনসেপ্ট। আপনি এটা ডটনেট কোরে ইউজ করতে পারবেন। আমি দেখাই কেমনে, আগে প্রজেক্ট আপনাকে দেখাই। এখানে আমার দুইটা জিনিসই করা আছে, ল্যামডা এক্সপ্রেশন আর হচ্ছে আপনার রিপোজিটরি প্যাটার্ন, যেটা আমি বলছি। আচ্ছা একটা অ্যাপ, আপনার ওয়েব অ্যাপ, তো এমবিসি দিয়ে করে এটা। তো এখানে ধরেন আমি ওই মডেল টোটালের কাজগুলো করছিলাম আর কি। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো এখানে মূলত আপনার আমি কোনো কিছুই দেখতেছি না ভাইয়া। দেখতেছেন না? আচ্ছা না দাঁড়ান, আমি শেয়ার দিচ্ছি। শেয়ার দেওয়া আছে কিন্তু কিছু শো হইতেছে না, স্কাইপে স্ক্রিনটা আছে। দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি দেখতে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন হ্যাঁ দেখতেছেন? ব্রাউজার দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ ব্রাউজার দেখতেছি। আচ্ছা, আচ্ছা। আমার আমার পিসিতে লোকাল আইএস এ হোস্ট করা আছে, ঠিক আছে? আমি যদি এখানে দিই, এটা হচ্ছে অ্যাপের ড্যাশবোর্ডটা, ঠিক আছে? হ্যাঁ এবার রিয়েল মানে আপনার রিয়েল লাইফ প্রজেক্টগুলোতে মূলত এই জিনিসটা খুব এখন কাজে লাগে, ড্যাশবোর্ড। হ্যাঁ ড্যাশবোর্ড এটা। আর যেটা আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি বলছি যে মডেল দিয়ে আমি কাজগুলো করি। আমি হ্যাঁ দেখেন, এটা মডেল দিয়ে এখানে মূলত এন্ট্রির কাজ, তারপর হচ্ছে আপনার ধরেন আমি এখন এডিট করবো, এডিটের কাজ হচ্ছে, এডিট থাকলে আবার ডাটা বাইন্ড করা থাকে, ডাটাগুলো এখানে আমি যখন ইচ্ছা তখন আপডেট করে দিতে পারি। তাহলে এখানে মূলত ভিতরের কাজগুলোতে অনেক ধরনের আমি অনেক ধরনের না, আমি মূলত ইন্টারফেস যেটা বলি, রিপোজিটরি প্যাটার্ন, ওইটার ব্যাপারটা আমি ফলো করতে চাইছি। এবং ল্যামডা এক্সপ্রেশন আছে, ধরেন এই যে এই ডেটা যেটা আমি আনতেছি, এখানে হ্যাঁ কিন্তু আপনার একটা টেবিলের ডেটা না, এখানে মাল্টিপল টেবিলস আমি ইউজ করছি। ঠিক আছে, হ্যাঁ ধরেন দুই তিনটা টেবিল আছে, রিলেটেড মানে রিলেশনাল ডেটাবেস যেটাকে বলে আর কি, হুম রিলেটেড ডেটা জয়েন করে ডাটাগুলো এখানে দেখাচ্ছি। হ্যাঁ তাহলে আমি এবার একটু কোডে চলে যাই যে ভিতরের কাজটা কেমনে হচ্ছে। আচ্ছা, প্রথমে আমি আসি ল্যামডা এক্সপ্রেশনে। এই দেখেন, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ল্যামডা এক্সপ্রেশন। অত কমপ্লেক্স না। ধরেন আমি আপনাকে প্রথমে বলি ল্যামডা এক্সপ্রেশনটা কি। হুম, ল্যামডা এক্সপ্রেশনটা হচ্ছে, ধরেন আপনি ল্যামডা এক্সপ্রেশন দিয়ে মূলত ধরেন আপনার মেথডকে প্যারামিটার হিসেবে, একটু লাইনে থাকেন আপনি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাইয়া হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ সরি। না ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে আমি ল্যামডা এক্সপ্রেশন আসি। ল্যামডাতে মূলত ধরেন ডেলিগেট নাম শুনছেন কখনো না সি শার্প প্রোগ্রামিং? আচ্ছা, ডেলিগেট দিয়ে হয় কি,
ধরেন আপনি একটা, এটা অনেকটা ইয়ের মতো, আমরা লাস্ট টাইম পড়ছিলাম মনে হচ্ছে সিগনেচার পড়ছিলাম না পলিমরফিজমে। হ্যাঁ হ্যাঁ ডেলিগেটও সেম জিনিস। ডেলিগেটটা অবশ্য আপনার খুব প্রয়োজন ছাড়া আমরা এই মুহূর্তে ইউজ করি না। বাই ডিফল্ট সি শার্পের ভিতরেই ইন্টারনালে সে অনেক ডেলিগেট ইউজ করতেছে। যেমন আপনি ডেলিগেট দিয়ে কোন একটা মেথডকে, আমরা ফাংশন লিখি না, হুম বিভিন্ন ধরনের ফাংশন, ওই ফাংশনটাকে আপনি ডেলিগেটের মধ্যে দিয়ে পাস করে দিতে পারেন, অথবা ওই কোন একটা ডেলিগেটকে আপনি ফাংশনের মতো করে ডিফাইন করতে পারেন। এটার সুবিধা হচ্ছে ওই ফাংশনটাকে আপনি চাইলে কোন ইন্ডিপেন্ডেন্ট মেথডের মতো কাজ করাইতে পারেন। ধরেন দেখছেন ফার্স্ট এন্ড ডিফল্ট নামে কিছু দেখতেছেন? আমি কিন্তু আপনার কোডের কোনো কিছুই দেখতেছি না, শুধু ব্রাউজারটাই ওপেন আছে। আচ্ছা, বুঝতে পারছি। একটু লাইনে থাকুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন দেখছেন কোড? হ্যাঁ এখন কোড দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আপনি কোন একটা মেথড যখন আমরা ডিফাইন করি, কি থাকে মেথডে বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে, বা প্যারামিটার হ্যাঁ ছাড়া আমরা কি ইউজ করি, মেথডটাকে ইউজ করি, ঠিক হ্যাঁ আছে? কিন্তু দেখেন আমি ফার্স্ট অর ডিফল্ট, দেখেন মেথডের স্পেসিফিক কাজ করে, কিন্তু আপনি চাইলে মেথডকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করাতে পারবেন। ধরেন এই এই একটা যে কোয়ারি লিখলাম আমি, এটাকে হচ্ছে আপনার লিঙ্ক কিউ কোয়ারি বলে, ল্যামডা এক্সপ্রেশন দিয়ে আমি করছি, ঠিক আছে? হ্যাঁ আমি ফার্স্ট অর ডিফল্টের ভিতরের যে মেথডের মেকানিজমটা আছে, বুঝছেন, হ্যাঁ ওইটা আমি ডেলিগেটের ভিতর ডিফাইন করে দিছি। এটা আপনি এই মুহূর্তে এখানে দেখবেন না, বাট এই জিনিসটা ও করে কি, যখন আপনি কোনো কোয়ারি লিখতেছেন, কোয়ারির ভিতরে যে ডেটাটা আছে, ডেটাটার মধ্যে থেকে আপনি কোন ডেটাটা রিটার্ন করবেন, সেটা ফার্স্ট অর ডিফল্ট মেথডটার মধ্যে কি করা আছে, ডিফাইন করা আছে। আপনি আমার কথা কি বুঝতেছেন? এটা আসলে রিয়েল সিচুয়েশনে অ্যাপ্লাই না করলে ব্যাপারটা ক্লিয়ার হইতে পারবো না। আচ্ছা আচ্ছা, ধরেন আমি এই কোয়ারিটা যেটা লিখলাম, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে একটা প্যারামিটার পাস করছি, ইন্টারনালি কিন্তু প্যারামিটার পাস করা আছে, দেখছেন হ্যাঁ ওয়্যারের ভিতরে কিন্তু আমার প্যারামিটার পাস করা আছে। হ্যাঁ আমি এই জিনিসটা আপনাকে বুঝাবো, এই কোডটা আমি কি হিসেবে কেন লিখছে, কি কাজ করতেছে। হ্যাঁ প্যারামিটার হিসেবে পাস করাচ্ছি হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ এবং এখান থেকে কিন্তু আমি একটা ভ্যালু রিটার্ন করছি। দেখেন সিলেক্ট দিয়ে দেখছেন কনফার্ম হ্যাঁ ডেট নামে একটা ডেটা আছে, আমি এই ডেটাটাকে রিট্রিভ করার জন্য মূলত কি ইউজ করতেছি, ফার্স্ট অর ডিফল্ট নামে একটা মেথড। এটা মূলত অ্যাকচুয়ালি একটা ইন্টারনাল ডেলিগেট, ঠিক আছে? ও হুম আপনার ইন্ডিপেন্ডেন্টলি কোনো প্যারামিটার পাস করানো ছাড়া কি করবে, আমাকে কাজ করে দিবে, বা আমাকে যে ডাটা আমার দরকার সেটা রিটার্ন করে দিবে। এটা হুম হচ্ছে ডেলিগেটের কাজ। আচ্ছা, এখন আসি আমি, দেখেন আপনি আরেকটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে ডেলিগেটের। সবচেয়ে ইজিয়েস্ট ল্যামডা এক্সপ্রেশন হচ্ছে এটা, খেয়াল করেন হ্যাঁ এইটাও কিন্তু ডেলিগেট। ওর কাজ দেখেন, ফাইন্ডের ভিতর ও প্যারামিটার হিসেবে দিচ্ছে কি একটা স্ট্রিং পাস করাচ্ছে, হ্যালো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ও যদি ওই প্যারামিটারটা পায়, তাহলে সে কি করবে, আমাকে একটা মানে ট্রু বা ফলস রিটার্ন করবে, রাইট? হুম একই জিনিস, একই জিনিস আপনি কেমনে লিখতে পারেন, এই সেম জিনিসটা এভাবেও লিখতে পারেন। এই যে এই সেকশনটা, পাবলিক বুল ফাইন্ড স্ট্রিং, আমি কি একটা বুলিয়ান রিটার্ন করছি, ট্রু বা ফলস। ধরেন আমি যদি কোনো একটা স্ট্রিং পাস করাই, পাস করানোর পর যদি আমাকে সেই ভ্যালুটা রিটার্ন করে, তাহলে আমি কি করতেছি, একটা স্ট্যাটাস রিটার্ন করতেছি, ট্রু বা ফলস। হ্যাঁ
তাহলে আপনার কি মনে হয় কোনটা সবচেয়ে ইজিয়েস্ট? উপরে এটা কি লেখাটা কি ইজি, না এই ল্যামডা এক্সপ্রেশনটা কি লেখাটা ইজি বেশি? এই ল্যান্ডা এক্সপ্রেশনটা ইজি। ল্যামডা এক্সপ্রেশনটা কি আপনার অনেক ইজি। এটার অনেক ধরনের বিহেভিয়ার আছে, যেমন টু লিস্ট ইউজ করি না আমরা। হ্যাঁ টু লিস্টটা অনেকটা এরকম টাইপসেরই, অনেকটা ডেলিগেট টাইপসের আর কি। আপনি মেথডটাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করাচ্ছেন। আপনি কিন্তু দেখেন C#2 যখন ছিল তখন ডেলিগেটটাকে মূলত এভাবে ইউজ করতো। তো ল্যামডা এক্সপ্রেশন দিয়ে মূলত কি করাচ্ছে জানেন? আপনার কোডের যে লাইন বা কোডটাকে ছোট করে ফেলতেছে অ্যাকচুয়ালি সে। দেখছেন হ্যাঁ প্রথমে কেমনে লিখতো? স্ট্রিং ডট ফাইন্ড ডেলিগেট, এটার ভিতরে আবার কি করতো? প্যারামিটারটা পাস করতো, তারপর সে কি দেখতো? অ্যাজ ইকুয়াল টু হ্যালো হচ্ছে কি হচ্ছে না সেটার উপর বেস করে সে কি করতো? আমাকে একটা ডাটা বা হ্যাঁ একটা ভ্যালু রিটার্ন করতো। এখন সে এক লাইনেই আমাকে ল্যামডা এক্সপ্রেশন দিয়ে কি করে দিচ্ছে? ডাটা রিটার্ন করে ডাটা দিতেছে। রিটার্ন করে দিচ্ছে। ব্যাপারটা ইজি হয়ে গেল না এখন? হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে আপনার ল্যামডা এক্সপ্রেশন। এখন আমি একটু যাই কমপ্লেক্সের দিকে। এটা আমি তুলে দিই। আমি এই যে এখানে যে কোয়ারিটা লিখছি এটা আমি দুই ভাবে লিখতে পারি, কিন্তু আমার থেকে মনে হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন দিয়ে আমার জিনিসটা আরো বেশি আই সুদিং মনে হচ্ছে বা ছোট মনে হচ্ছে। আমি যদি এমনি লিখতাম, দেখেন যদি আমি লিখতাম, দেখেন এটা আচ্ছা, আমি একটা অলরেডি ডিফাইন করছি, এটা আমি ইয়ে করে দিই, কমেন্ট আউট করে দিই। কনটেক্সট, এটা হচ্ছে আমি আপনার লিঙ্কেও লিখতেছি। হ্যাঁ আন্ডারস্কোর কনটেক্সট হচ্ছে আমার ডেটাবেস কানেকশনটা। ডট, এখন এখানে দেখেন অনেকগুলো টেবল আছে, ওই টেবিলগুলো আমি নিব। এখন ধরেন উপরের যে কোয়েরিটা আমি লিখছি ওখানে লিখছিলাম আইটেমস কনফার্মড, ওটা হচ্ছে টেবিলের নাম অ্যাকচুয়ালি। ডেটাবেস থেকে টেবিল আমি ক্লাস হিসেবে আমার প্রজেক্টে নিয়ে আসছি। ঠিক আছে, এখন দেখেন হ্যাঁ এখানে আমি এটাকে লিখতাম, দেখেন উপরে যে জয়েন্টটা দিছি এটা আমি লিখতাম হচ্ছে নর্মালি এইভাবে ডি ইন। এটা হচ্ছে আমি দুইটা টেবিলকে অ্যাকচুয়ালি ফরেন কির মাধ্যমে জয়েন করাচ্ছি। ডট, আমার দরকার হচ্ছে ইউজার ডিটেলস অন সি ডট, এখন আমার এখানে ফরেন কি কোনটা? ইউজার আইডি ইকুয়ালস ই ডট ইউজার আইডি। আবার সেম ভাবে আমার আরেকটা টেবিল আছে ইউজার টাইপস, এফ ইন কনটেক্সট ডট ইউজার টাইপস অন। দেখেন এখানে আমি আবার ফরেন কি ইয়ে করবো, এটার সাথে এবার করবো হচ্ছে ডি ডট user type equals app dot types। এবার সিলেক্ট নিউ। এখন দেখেন আমি এখানে কি করছি? তিনটা টেবিলকে জয়েন করছি। ঠিক আছে হুম ভাইয়া, হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তিনটা টেবিলকে জয়েন করতেছি। তাই এখন ধরেন তিনটা টেবিলের ডেটা তো আমি একটা ক্লাসের মাধ্যমে ডিফাইন করতে পারবো না। আমার এখানে কি লাগবে? ভিউ মডেল লাগবে। হ্যাঁ ভিউ মডেল লাগবে। তাই তখন কি হবে আপনার, আপনি যে 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 তিনটা টেবিল আছে তিনটা টেবিল থেকে তো আপনার সবগুলো কলাম লাগবে না। তখন আপনি কি করবেন? একটা ভিউ মডেল বানায় ওইখানের মধ্যে যে যে স্পেসিফিক কলাম গুলো আপনার দরকার বা হুম প্রপার্টি গুলো দরকার ওগুলো আপনি এখানে ডিফাইন করে দিবেন। এই মুহূর্তে যেহেতু আমাদের দরকার নাই, আমি চাইলে এটাকে এখন হচ্ছে আমার দরকার কনফার্ম ডেটটা। তাহলে আমি কি করি? আচ্ছা, এখানে একটা ওয়্যার আছে, ওয়্যার ডট সিলেক্ট
এখন আমি আপনাকে বোঝাই, দেখেন দুইটা কিন্তু একই জিনিস। উপরে যে কোডটা দেখতেছেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ উপরে যেটা দেখতেছেন এইটাও কিন্তু আপনার একই জিনিস রিটার্ন করতেছে, আপনার কনফার্ম রেটটা, এবং সেকেন্ডটাও কিন্তু রিটার্ন করতেছে, আমার কনফার্ম রেটটাই রিটার্ন করতেছে। কনফার্মেড। হ্যাঁ তো আমি চেষ্টা করলাম কি, আমি ভাবলাম আচ্ছা আমি তো মোটামুটি যেহেতু কনভেনশনাল ওয়েতে সবসময় জয়েন্টটাই করি, আমি ল্যাম্বডা এক্সপ্রেশন দিয়ে ট্রাই করলে কি হয় আমি একটু দেখি বা কেমন হয়। দেখেন ল্যাম্বডা এক্সপ্রেশনে একটা জিনিস তো আপনার একটু কনফিউশন লাগবে। ধরেন এবার আমি এটাকে কমেন্ট আউটটা তুলে দিই, দিলাম তুলে। এখন দেখেন সেম জিনিস জয়েন করতেছে কি, কনটেক্সট দিয়ে আইটেমস কনফার্ম নামে একটা টেবিল আছে, ঠিক আছে, আমি তিনটা টেবিলকে নিছি। আইটেমস কনফার্ম নামে একটা টেবিল আছে, ইউজার টাইপস নামে একটা আছে, ইউজার ডিটেইলস নামে একটা আছে। তো আমি করছি কি, ডি ইন যেটা সি ডট ইউজার আইডি ইকুয়ালস ডি ডট ইউজার আইডি, আমি করতেছি কি দুইটা ফরেন কিকে যখন জয়েন করতেছি ও আমাকে কি করতেছে ওই পার্সপেক্টিভে ডাটা রিটার্ন করতেছে। তো আমি যখন ল্যাম্বডা এক্সপ্রেশন ইউজ করছি, দেখেন ল্যাম্বডাতে কি হয়, জয়েন দিলাম, সেকেন্ড টেবিলটার নাম দিলাম, ঠিক আছে, তারপর আমি দেখেন আমি দুইটা টেবিল থেকে কি নিচ্ছি, ফরেন কি নিচ্ছি, রাইট। হ্যাঁ দেখেন সি ডট ইউজার আইডি, ডি ডট ইউজার আইডি। এখন খেয়াল হুম, করেন সি ডট হচ্ছে যে আমি যখন ফার্স্ট টেবিল যেটা আইটেমস কনফার্মড, ওখানে ইউজার আইডি নামে একটা অলরেডি কি আছে, কলাম আছে, হুম, এবং ইউজার ডিটেইলস নামে একটা কি আছে, আমার টেবিল আছে। ওই টেবিলের মধ্যে কি আছে, আর একটা ইউজার কলাম আইডি। আছে, ইউজার আইডি। এখন আমি করছি কি এই দুইটাকে জয়েন করব। দেখেন এই দুইটাকে জয়েনটা আমি জয়েন না করে, দেখেন ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখে দিছি। এটা হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেশনের ধরনটা আর কি। আপনি জয়েনটা না লিখে, ধর এই যে জয়েনটা লিখলেন না, এটা হতো আপনার থেকে বুঝতে অনেক সহজ লাগছে, রাইট। হ্যাঁ কিন্তু আমি আমি করলাম কি, আমি জাস্ট টেস্টিং পারপাসে ট্রাই করছিলাম যে ল্যাম্বডা এক্সপ্রেশনটা কেমনে কাজ করে। তো আমি দেখলাম কি, যে আমি জয়েন না দিয়ে এখানে যখন এভাবে ডিফাইন করে দিচ্ছি, ও আলটিমেটলি কি করে নিচ্ছে, দুইটা কলামকে জয়েন করে নিচ্ছে। আমার কথা বুঝছেন? হ্যালো, হুম এখানে মূলত আমি সি এবং ডি দিয়ে বলতে পারেন যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আলাদাভাবে। মূলত ও জয়েনটা যে করতেছে দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমি জয়েন করে নিচ্ছি। সেম সেম ভাবে যখন আমি 3 নাম্বার টেবিলে জয়েন করাবো, তখন দেখেন 3 নাম্বারের জন্য আমি আরেকটা কি করলাম, আরেকটা ভ্যারিয়েবল নিলাম জি, আরেকটা নিলাম কি এইচ, এবং জি এবং এইচ কে কি করলাম, যখন আমি যেহেতু আমি কি করতেছি দুইজনের ফরেন কিটা নিচ্ছি, ইউজার টাইপস এর মধ্যে আমার ফরেন মানে কলামটা হচ্ছে ইউজার টাইপ, আর আরেকটা ফরেন কি হচ্ছে কি, যেটা এই টেবিলের মধ্যে আছে। এই দুইটা টেবিলকে আমি কি করতেছি, জয়েন করায় এদের ভ্যারিয়েবলটাকে কি করছি, নিউ দিয়ে আবার ওদেরকে রিলেশন ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে। এবং ফাইনালি কি করতেছি, এখানে একটা কন্ডিশন দিছি, যে এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি আমার ভেরিফাই হচ্ছে এই টেবিল থেকে, আইটেমস কনফার্ম টেবিল থেকে। প্যারামিটার যখন আমি পাস করতেছি, সে ওই স্পেসিফিক টেবিলস এর আমাকে একটা কি দিচ্ছে, একটা ডাটা রিটার্ন করতেছে। এটা করার একটা কারণ হচ্ছে, দেখেন এই কোয়েরিটা কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্টলি আপনিও কাজ করাইতে পারবেন। আমি দেখেন কোয়েরিটা কি করছি, দেখেন আমি কিন্তু কোয়েরির ভিতর কোয়েরি চালাইছি, যেটাকে বলা হচ্ছে আপনার ইনার কোয়েরি, সাব কোয়েরি, রাইট। সাব কোয়েরি চাইলে আপনি এসকিউএল এ করছেন না, সাব কোয়েরি সিলেক্ট দিয়ে ভিতরে বিভিন্ন সিলেক্ট দিয়ে চালান, আপনি লিংকে তো সেম ভাবে সাব কোয়েরি করতে পারবেন, অনেক ভাবেই করতে পারবেন। তার মধ্যে এইটা একটা এক্সাম্পল। দেখছেন উপরে একটা প্যারেন্ট কোয়েরি চলতেছে, আর ভিতরে যখন দিলাম, দেখেন আমি এখানে একটা কি ক্রিয়েট করছি, ভিউ মডেল ক্রিয়েট করছি, যেহেতু আমি এখানে বেশ কয়েকটা টেবিলকে জয়েন করতেছি। আবার ওইটার ভিতরে দেখেন ভিউ মডেলের ভিতরেই আমি আবার একটা সাব কোয়েরি চালাচ্ছি, যেটার ভিতরে আমি কি করছি, ল্যাম্বডা এক্সপ্রেশন ইউজ করছি এই জায়গায়। তো এটা হচ্ছে আপনার করা কাস্টম ল্যাম্বডা এক্সপ্রেশন, বুঝছেন। আমরা যেটা ডিফল্ট করি, যেটা আমি দেখাচ্ছিলাম ফাইন্ড দিয়ে। এখন ধরেন এই জায়গাটাতে আমি দেখি আর কি কি আছে, যে ল্যাম্বডা এক্সপ্রেশন বা ডেলিগেট যেটা বলতেছে, আর কি কি ইউজ করা যায় দেখি। দেখছেন এগুলো হচ্ছে একটা আপনার ডেলিগেট, যেটা আমি বললাম এগুলো অ্যাকচুয়ালি মেথড, বাট এই মেথড গুলো আপনার কি করে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। মানে আপনি এখানে প্যারামিটার পাস করান না করান, আপনার যে ডাটাটা দরকার সে এই কোয়েরির উপর কাজ করে আপনি কি করে ডাটাটা রিটার্ন করে। যেমন এইটাও কিন্তু একটা ডেলিগেট টু লিস্ট, ঠিক আছে। সেম ভাবে
আপনি যেটা বেশি ইউজ করবেন আপনার প্রজেক্টের সময়, একটা হচ্ছে টু লিস্ট, তারপর হচ্ছে কাউন্ট, আর কি আছে, ও টু স্ট্রিং, স্ট্রিংই কনভার্ট করে ফেললো। এগুলো হচ্ছে আপনার প্রাইমারি লেভেলে এইসব মেথডগুলো আপনি ইউজ করবেন। এখানে অনেকগুলো আছে, টু ডিকশনারি, টু লিঙ্ক লিস্ট, অ্যাসেন্ট। যখন আপনার যেটা দরকার হবে সেটার উপর বেস করে আপনি কি করবেন, এই মেথডগুলোই কাজে লাগাবেন। এর হ্যাঁ, এর বাইরেও যদি আপনার যদি দরকার হয়, মনে হয় আপনি একটা ডেলিগেট নিজে বানাবেন, বানায় ওইখানে মেথড পাস করাবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি নিজে একটা কাস্টম ডেলিগেট বানায় সেখানে মেথডটাকে পাস করে কিভাবে ডাটা রিটার্ন করবেন এটা আপনি করতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তাহলে গেল আমাদের কি ল্যামডা এক্সপ্রেশন বা ডেলিগেট, দুইটা ভাই একই রিলেটেড জিনিসই। আমি ল্যামডা এক্সপ্রেশন দিয়ে মূলত ডেলিগেটই বুঝাচ্ছি, তো এটা নিয়ে আপনার ঝামেলা হবে না আশা করি। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি আপনাকে করবো কি, যেহেতু আমি ডেলিগেট দিয়ে বলতে মেথড পাস করাবো। আচ্ছা, আপনি দেখেন তো একটা কাস্টম মেথড আছে, আচ্ছা এটা মূলত আপনার ওয়েব ফর্মের কোড, এটা আপনার কাজে লাগবে না। আমার যেটা দেখানোর ব্যাপার সেটা হচ্ছে এইটা, এই আমি আপনাকে বলছিলাম না ডেলিগেটের একটা সিগনেচার থাকে, দেখেন ইন্টারনালি কিন্তু ডেলিগেটের সিগনেচারটা এভাবেই থাকে, ডেলিগেট ভয়েড মাই ডেলিগেট, ঠিক আছে? এরপর আচ্ছা দেখেন ইন্টারনালি কেমনে কাজ করছে ডেলিগেট। ও প্রথমে একটা সিগনেচার ক্রিয়েট করে, পাবলিক ডেলিগেট ভয়েড মাই ডেলিগেট, ভিতরে কি দিছি আমি একটা একটা ভেরিয়েবল দিছি, এটা এটা মূলত ডেলিগেটের একটা প্যারামিটার। এখন দেখেন এখানে স্ট্রিং ডেলিগেটের হয় কি, আপনি ডেলিগেটের মধ্যে যে কোনো মেথড পাস করাতে পারবেন, সেটা ইন্টিজার মেথড হোক বা স্ট্রিং হোক, যে কোনো কিছু। শুধু আপনাকে খেয়াল রাখতে হয় কি আপনি কোন প্যারামিটার পাস করাচ্ছেন, প্যারামিটার যাতে ঠিক হয়। যেহেতু আমরা এখন কি করতেছি এখানে প্যারামিটার হিসেবে কি পাস করাবো, স্ট্রিং, স্ট্রিং। তাহলে দেখেন আমার মেথডটা কি হইতে হবে, স্ট্রিং হইতে হবে। স্ট্রিং যদি হয় তাহলে আমার একটা রিটার্ন টাইপ লাগবে, রাইট? তাহলে দেখেন মেথডটাকে এখন আমি কি করব, ডেলিগেটের ভিতরে দিব, দেখছেন? এই দেখেন গেট ডাটা যেটা আছে এটাকে আপনি মাই ডেলিগেটের ভিতরে দিয়ে দিলেন। কিন্তু এখন দেখেন আমি কিন্তু মাই ডেলিগেট নামে একটা অবজেক্ট, মাই ডেলিগেট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিছি এখানে, দেখছেন? এইটাকে আপনি অবজেক্টটাকে ক্রিয়েট করে এবার আপনি ওই মেথডটাকে আর আপনার লাগবে না, দেখছেন? গেট ডেটা যে মেথডটা আছে এটা লাগবে না। আপনি জাস্ট ধরেন আজিজ, এখানে যদি আমি প্যারামিটারটা পাস করে দিই, ও কি করবে, ওই মেথডের মাধ্যমে আপনাকে প্যারামিটারটা কি করবে, মানে আপনি যেখানে ভ্যালু রিটার্ন করবে ওটার বেস করেই আপনাকে কি করে দিবে, ভ্যালু রিটার্ন করে দিবে। মূলত আমরা কি করি, আমরা মূলত একটা মেথড বানাই, মেথডটাকে বানাই, দেন ওটাকে কি করি, প্যারামিটার পাস করে দিয়ে আমাদেরকে ডাটা রিটার্ন করতে বলি। এমন কোন সিনারিও আসতে পারে যেখানে আপনি আপনার মেথডটাকে অত ডেলিগেট বানাই সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এরকম ধরনের ডেলিগেটটা কি করবেন, ক্রিয়েট করে নেবেন। আচ্ছা এটা সিম্পল, এটা আপনার এই মুহূর্তে একদম ক্রিয়েট করার দরকার নেই যতক্ষণ না আপনার রিকোয়ারমেন্ট আসে। আচ্ছা এবার আমি ডেলিগেট শেষ করলাম। ডেলিগেটের উপর যদি একটা এক্সাম্পল করতে দিই আপনি পারবেন? ডেলিগেটের ব্যাপারটা আপনি যেটা বললেন এটা বুঝছি, কিন্তু রিয়েল লাইফে কাজ করতে গেলে এটা কিভাবে? রিয়েল লাইফ লাগবে না এখন। রিয়েল লাইফ যদি আমি এক্সাম্পল দিই এটা আমাকে নিজেও ভেবে আপনাকে বলতে হবে যে আমি রিয়েল লাইফ ডেলিগেট কোথায় ইউজ করব, কথা ঠিক কিনা। আমি এখন একটা উদাহরণ দিই।
ধরেন আমি ফাইন্ড দিয়ে একটা আপনাকে দিলাম না, কি বলে, ফাইন্ড অ্যাজ ইকুয়াল দিয়ে একটা স্ট্রিং রিটার্ন করার জন্য একটা মেথড লিখে দিয়েছিলাম না একটু আগে। হ্যাঁ এখন যদি আমি আপনাকে ওই কাজটা করার জন্য বলি যে ডেলিগেট ইউজ করে এটা করেন, তাহলে আমার মনে হবে শুধু শুধু বৃথা সময় নষ্ট করা হচ্ছে। কেন বলেন তো? কারণ জিনিসটা তো অলরেডি করাই আছে, আমার তো এটা ওইরকম বানানোর দরকার নেই। হ্যাঁ যদি বানানো থাকে তাহলে আমাকে ওটা নতুন করে আবার ক্রিয়েট করার দরকার নেই, আমি ওইটা ইউজ করেই করতে পারি। কিন্তু এরকম যদি কোনো সিচুয়েশন হয় যে আপনার খুব আর্জেন্ট লাগতেছেই, তখন আপনি চিন্তা করবেন আমি ডেলিগেটটা ইউজ করবো না কিনা। কথা ঠিক কিনা? হ্যাঁ আচ্ছা, এবার আমি আসি আপনার ইন্টারফেসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট ইজি, অত কঠিন না। একটু ভাইয়া 2 মিনিট সময় দেন, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আসেন আসেন। হ্যাঁ ভাইয়া চলে আসছি। হ্যাঁ শুনতেছেন? জি আচ্ছা ঠিক আছে। এবার আমি আসি ইন্টারফেসে, বা যেটাকে আমরা কি বলতেছি, রিপোজিটরি প্যাটার্ন। আচ্ছা দেখেন, আমি যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করি তখন আমরা ওইভাবে নামকরণগুলো করে দিই। ধরেন ডিবি কনটেক্সট দিয়ে কি বুঝাচ্ছি, ডেটাবেস কানেকশন যেটা আছে না, হ্যাঁ ওইটা ডিবি কনটেক্সট। সেম ভাবে আমরা যখন ইন্টারফেস বা রিপোজিটরি প্যাটার্ন ইউজ করব, আমি একইভাবে ওইরকম ফোল্ডারটা ক্রিয়েট করে দিই। যেমন ধরেন ইন্টারফেস, ঠিক আছে, হ্যাঁ ইন্টারফেস। সেম ভাবে রিপোজিটরি যেহেতু আমি বলছি, এটা কিছু না, একটা জাস্ট নেমিং কনভেনশন। সেম একইভাবে আমি ওখানে বেশ কিছু ক্লাস ক্রিয়েট করেছি। ক্লাসের ভিতরে কি আছে, আমার ভেরিয়েবলস বা যা যা মেথড আছে ওগুলো সব আমি ক্রিয়েট করে রাখছি। আচ্ছা, এখন রিপোজিটরি প্যাটার্ন যেটা হচ্ছে, ধরেন আপনি একটা বড় প্রজেক্ট করতেছেন, ঠিক আছে, এটা মনে হয় আগে একবার মনে হয় বলছি, তা আমি ব্রিফ করে দিই। ধরেন আমরা একটা কোনো বড় প্রজেক্ট করতেছি এবং আমাদের সাথে ধরেন 10-12 জনের একটা টিম একসাথে কাজ করতেছে কোনোটা প্রজেক্টে। তো এখন প্রজেক্টটা আপনাকে ডিফাইন করতে হবে, সবাইকে একটা রুল ফলো করে বিভিন্ন ধরনের মেথডস বলেন, ওখানে যে প্রপার্টিস গুলো আছে ওগুলো বলেন, ওগুলো আপনাকে সব কি করতে হবে, একভাবে ডিফাইন করতে হবে। সেই ক্ষেত্রে হয় কি, আপনারা ধরেন 10-12 জনের যে টিমটা আছে, ওরা চিন্তা করলেন যে এখন যদি আপনি 10-12 জনকে ডেভেলপমেন্টের কাজে বসায় দেন, ওরা কি করবেন, যে যার মতো করে মেথড বানাতে থাকবে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে, রাইট? তখন হবে কি, এখন ক্রিয়েট করার পরে হবে কি, তখন দেখবেন ওগুলো আবার সব কি করতে হচ্ছে, ম্যাচ করাতে হচ্ছে। হ্যাঁ তো সমস্যাটা হয় ওই জায়গায়। অনেক সময় দেখা যায় কি 2-3 জন কাজ করতেছে সিমালটেনিয়াসলি, 2-3 জনেরটা আপনার কি হয়ে যাচ্ছে, মেথড গুলো ম্যাচ হয়ে যাচ্ছে, রাইট? তখন আপনাকে বলতে হবে মেথড নেমটা চেঞ্জ করে একটা মেথড বানাইতে হবে। ইন্টারফেসে হয় কি, ইন্টারফেস হচ্ছে রিপোজিটরি প্যাটার্নের মেইন শর্ত হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস আসলে কিছুই না, ও করে কি, একটা রুল ক্রিয়েট করে দেয়। ধরেন এখন 10-12 জনের জন্য আপনি একটা কমন কিছু মেথড বানাই দিবেন। ওরা করবে কি, এই মেথড গুলাকে নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবে। ধরেন আপনার একটা টিম লিডার আছে, 10-12 জনের মধ্যে একজন টিম লিডার আছে। ওই টিম লিডার করবে কি, ধরেন মেথড গুলো বানাই দিল, বানানোর পরে এখন যখন এই ইন্টারফেসটা দেখবে, ইন্টারফেসের মধ্যে দেখেন সবচেয়ে বেশি যে ইন্টারফেস আছে, আমি এটা দেখাই আপনাকে, প্রজেক্টস ইন্টারফেস। এই ইন্টারফেসটার কাজ হচ্ছে, ধরেন আমার এখানে প্রজেক্টস নামে একটা ইন্টারফেস আছে। তো এখানের মধ্যে আমি অনেকগুলো কাজ করছি, গেট প্রজেক্টস, গেট অল প্রজেক্ট আইটেমস, গেট আইটেমস। এগুলো কি করে দেখেন, এই মেথডগুলো আপনাকে ইউনিকলি এখানে ডিফাইন করতে হবে। এখন যদি আমি
গেট আইটেমস নামে আরেকটা গেট আইটেমস দিয়ে সে আমাকে এক্সেপশন দিল। তো এখানে যে সুবিধাটা হচ্ছে, ধরেন আপনি এখানের মধ্যে ইন্টারফেসের মধ্যে মেথডগুলো সব ডিক্লেয়ার করে দিলেন, ঠিক আছে? এখন এই মেথডটা যখন আপনি মেথডগুলো যখন ডিক্লেয়ার করলেন, এবার ডিক্লেয়ার করার পরে আমি কোথায় যাব? রিপোজিটরি ফোল্ডারটাতে যাব। দেখেন আমার প্রজেক্ট ইন্টারফেসের এগেইনস্ট একটা প্রজেক্ট রিপোজিটরিও আছে। আমি এখন প্রজেক্ট রিপোজিটরি ক্লিক করি। দেখেন আমি কি করছি। আচ্ছা, এই জিনিসটা কি মনে আছে আপনার? হ্যাঁ, ইনহেরিট করছে। আমি করছি কি প্রজেক্ট রিপোজিটরি দিয়ে কি করছি, ওই ইন্টারফেসে যে মেথডগুলোকে আছে ওগুলোকে আমি কি করব, আমি রিপোজিটরির মধ্যে ইমপ্লিমেন্ট করব। এখন দেখি যেটা আমি ইমপ্লিমেন্ট অলরেডি করছি। ধরেন প্রজেক্ট ইন্টারফেস, তো এখন আমি ইন্টারফেসে এখানে যদি ক্লিক করি আমাকে সে এখানে নিয়ে যাবে। আচ্ছা, ধরেন শো প্রজেক্টস আইটেমস হিস্টোরি, এখানে যাই। এখানে অলরেডি একটা রেপোতে একটা অলরেডি এরকম মেথড ক্রিয়েট করা আছে, ঠিক আছে? এখন দেখেন এটাকে যদি আমি কোনোভাবে রেপোর সুবিধাটা, এই ইন্টারফেসের বা রেপোর সুবিধাটা দেখেন, যদি আমি কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এখানে কিছু দেখতেছেন রেড হাইলাইট হয়ে আছে এক জায়গায়? না, ডান দিকে রেড হাইলাইটেড হ্যাঁ, দেখাচ্ছে। এখন দেখেন আমি রেপোতে যাব, ইন্টারফেসের এখানে কিন্তু অলরেডি কি করতেছে, আমাকে একটা হাইলাইটার দেখাচ্ছে। কেন বলুন তো? হ্যাঁ, মানে কি মনে হইতে পারে আপনি বলেন তো? যদি এখানে আমি ইনহেরিট করলাম ঠিকই, এবং আমি চাইলেই তো একটা মেথড নাও ইউজ করতে পারি, তাও কেন আমাকে সে করতেছে? এখানের মেন এটা হচ্ছে, ইন্টারফেসের রুলটা হচ্ছে, যদি আপনি যতগুলো মেথড ওই ইন্টারফেসের মধ্যে ডিফাইন করছেন বা করেন না কেন, ধরেন এখানে যতগুলো আপনি ডিফাইন করছেন, রিপোজিটরি ক্লাসটার মধ্যে আপনাকে অতটুকু কি করতে হবে, মেথডগুলো সব ইমপ্লিমেন্ট করে যেতে হবে। আপনি যেহেতু ইন্টারফেসটা ডিক্লেয়ার করছেন, এই ইন্টারফেসের মধ্যে কিন্তু যতগুলো মেথড আছে আমার, এগুলো সব দরকারি মেথড, এবং সে আমাকে ফোর্স করতেছে যে তুমি ভাই এখানে এই মেথডটা ইমপ্লিমেন্ট করো নাই, তো তোমার এখানে কি করতে হবে। এই দেখেন আমাকে বলেই দিছে, প্রজেক্ট রিপোজিটরি ডাজ নট ইমপ্লিমেন্ট ইন্টারফেস মেম্বার। মেসেজটা পপ আপের হ্যাঁ, মেসেজটা শো হয় না আমার এখানে, ব্ল্যাক কালো কালার দেখাইতেছে। আচ্ছা ওটা সমস্যা নেই, ও জাস্ট আমাকে বলতেছে যে এই মেথডটা আপনি এই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করেননি, ঠিক আছে? এটা এটা সুবিধা হচ্ছে যে, ধরেন আপনি কোন একটা কাজ করতেছেন এবং আপনি হঠাৎ ভুলে গেলেন বা কোনোভাবে আপনি মেথডটাকে ইমপ্লিমেন্ট করলেন না, সেই ক্ষেত্রে এটা সুবিধা এখানেই। তো আপনাকে সে কি করতেছে, রিমাইন্ড করেছে, প্লাস এই এররটা দিয়ে কিন্তু সে আপনার পুরো প্রজেক্টে ব্লক করে দিচ্ছে, সে রানও করবে না, ঠিক আছে? তো আমি যেহেতু আমার এখানে যেহেতু সবগুলো মেথডই কাজে লাগতেছে, তাই আমি সবগুলো এখানে ডিফাইন করে নিছি। বাট আপনি যে এখানে, আমি যেখানে বললাম যে সবগুলো মেথডই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কথাটা কিন্তু পুরোপুরি সত্য না। এখানে আরেকটা ওয়ে আছে, ওই ওয়েটা আমি আপনাকে পরে দেখাবো। আপনি কেমনে ওভাররাইড করে বাকি, ধরেন এখানে আমি মোটামুটি প্রায় বেশ কয়েকটা মেথড 10+10 এর মতো হবে, 10টা মেথডের মতো হবে। আমি চাইলে এখানে 6টা কি 7টা মেথডও ইউজ করতে পারি, বাকিগুলোকে আমি কি করতে পারি, ইউজ নাও করতে পারি। তো সেটা আমার দরকার, কারণ আমি তো ভাই সব মেথড এখন নাও ইউজ করতে পারি, ভবিষ্যতের জন্য রেখে দিলাম, অত কখনো যদি ওই রিকোয়ারমেন্ট আসে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মেথডটাকে আমার এখানে ডিফাইন করে কাজে লাগা দিলাম। এটা হচ্ছে আপনার ইন্টারফেস বা রেপোর কাজ। আমি আপনাকে এই এখন যে ইন্টারফেস আর রেপো দিলাম, এটার আমার এই ব্যাকএন্ডের যে সেশনটা আছে, এটা মূলত এটা দেখানোর কারণ হচ্ছে ব্যাকএন্ডের যে সেশনটা আছে এখানের মধ্যে আমি আপনাকে ইন্টারফেস আর রেপো এই দুইটা দিয়ে একটা প্রজেক্ট করতে দিই। এবং আপনি এই মুহূর্তে যে প্রজেক্টটা করতেছেন, এই লগইনের যে প্রজেক্টটা, আপনি যেহেতু এখন প্রজেক্ট ছোট, আমি আপনাকে সাজেস্ট করব আপনি চেষ্টা করেন যে এই ইন্টারফেস এবং রিপোর্ট আইডিয়াটা ওই জায়গার মধ্যে এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করেন। যেমন আপনি কি করবেন আমি বলি, এখানে দেখেন ইন্টারফেসের মধ্যে আমি যা যা দরকার সেগুলোর ইন্টারফেসে মানে ডিফাইন করে নিছি। ধরেন অথরাইজ দিয়ে আমি কি বুঝাচ্ছি, লগইনের ব্যাপারটা। দেখেন লগইনের জন্য আমি জাস্ট দুইটা রাখছি, একটা হচ্ছে লগইনের জন্য একটা মেথড, আর একটা ট্র্যাক অল ইউজার্স। ট্র্যাক অল ইউজার্স মানে হচ্ছে আপনার ধরেন ইউজার যখন লগইন করতেছে বা কোন সময় সে লগইন করতেছে, লগইন করার সময় আমি জাস্ট ওই ডেটাটা ট্র্যাক করতেছি, বাস এইটাই।
আপনি চাইলে সময়টা সেভ করে রাখতেছেন। সময়টা সেভ করে রাখতেছি এবং আমি এটাও দেখতেছি যে আমার ইউজাররা অ্যাকচুয়ালি কত ফ্রিকোয়েন্টলি ঢুকতেছে, মানে অ্যাকচুয়ালি সাইটটা ইউজ করতেছে ট্র্যাক করার জন্য। আপনি আবার এটাও করতে পারেন কত পেজ ঘুরে আসছে, কোন জায়গা থেকে আসছে, এটার জন্য একটা মেথড করে এখানে রেখে দিতে পারেন। দেখেন অথরাইজে এখানে একটা রাখছি, আবার এটা হচ্ছে মেনুস ইন্টারফেস। এই মেনুস ইন্টারফেস মানে হচ্ছে আমি ওই যে আমাদের লেফট সাইডে যে মেনুগুলো আসে না, হ্যাঁ হ্যাঁ ওই মেনুগুলোকে মূলত আমি কি করছি ডেটাবেজের মধ্যে রেখে দিছি। তো ও কি করে, ওই যখন লগ ইন করতেছে, লগ ইন করার সময় ওই ইউজারের রোল বা টাইপের উপর বেস করে আমার কি করে মেনুগুলোকে রেন্ডার করাচ্ছে, শো করাচ্ছে। সেম ভাবে আমার সবচেয়ে বড় যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে এইটা। এখানের মধ্যে যত কাজ আছে আমার প্রজেক্ট রিলেটেড, এগুলো মূলত এখানেই হচ্ছে। লাস্ট যেটা হয় সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসের মধ্যে ধরেন ইউজারের প্রোফাইল ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে না, ধরেন আপনি হ্যাঁ আপনার হ্যাঁ নামটা চেঞ্জ করলেন, ওগুলোর জন্য আমি আলাদা করে রাখছি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো মনে হচ্ছে একটা ইন্টারফেস দিয়ে তো মনে হয় সব কাজ করে ফেলতে পারি, বাট আইডিয়াটা অ্যাকচুয়ালি ভালো না, কারণ আপনার হবে কি পরবর্তীতে হজবরল অবস্থা হয়ে যাবে, ম্যাথের মধ্যে আপনি খুঁজতে থাকবেন। তো আমি করি কি, প্রত্যেকটা আলাদা নাম নাম দিয়ে দিয়ে ওগুলো কি করে ফেলি, আলাদা একটা ফাইল বা ক্লাস ক্রিয়েট করে রেখে দিই, যাতে আমার বুঝতে সুবিধা হয়। তা আপনিও চেষ্টা করবেন যখন ধরেন লগ ইনের জন্য যদি হয়, যদি একটা মেথডে হয়, ঠিক আছে, একটা মেথডের জন্য হলে আপনি একটা ইন্টারফেস ক্রিয়েট করে মেথডটা করে ডিফাইন করেন, আলাদা কোনো জায়গায় দেওয়ার দরকার নেই। তাহলে আপনার সুবিধা হবে, পরবর্তী যদি কোনো ধরনের ডিবাগ বা কোনো ধরনের এরর এক্সেপশন আছে, আপনি ওইটা ধরে কাজটা করতে পারেন। আচ্ছা আচ্ছা, এবার আচ্ছা, আপনি আমাকে ওই ইয়ের কথা বলছিলেন, ঝামেলার কথা, আপনি কি আমাকে একটু শেয়ার করবেন? আমি আসলে ওই যে আর দেখতে পারিনি আপনার এই প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করতেছি। আমি স্ক্রিনটা ই করে দিই। হ্যাঁ